সুপ্রভাত, শুভ নববর্ষ। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। বড়দের আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। নতুন বছর যেন সবার জীবনে অনেক অনেক সুখের বার্তা বয়ে নিয়ে আসে। যদিও আজকের দিনটি কিন্তু নববর্ষের দিন ছিল না। নববর্ষের দিন ঠিক সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ ছেলে একটু অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম। সে যাই হোক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দিনটি ছিল বৈশাখ মাসের 6 তারিখ, রবিবার। উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। আমাদের বাড়ি উচ্ছের তরকারিটা একটু বেশি খাওয়া হয়, আর তাতে এক পিস মাছ সবসময় ভেঙে চুড়ে দিই, তাতে তরকারিটা খেতে ভালো লাগে। আর করবো একটু এসব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে এঁচড়গুলো একটু ভাপ দিয়ে রেখেছি। আসলে আমরা পাকা কাঁঠাল খুব একটা বেশি খাই না, ভালো কাঁঠালের বীজটা খেতে ভালোবাসি, সেই জন্য এঁচড়টাই মোটামুটি বেশি খাওয়া হয়। আর করবো একটু আমের ঝোল চাটনি। চাটনি বলা ঠিক চলে না, ওই অম্বল টাইপের। উচ্ছের তরকারি হয়ে গেছে, এটা সেই এঁচড়টাও বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এঁচড়গুলো একটু ভেজে নিই। আর এদিকে আমার আমের ঝোল চাটনিও অলমোস্ট হয়ে গেছে। আর এঁচড় চিংড়িটা হলে রান্না কমপ্লিট। আজ তো রবিবার, এখন ওই মোটামুটি দুপুর 1টা মতন বাজে। ছেলে স্নান হয়ে গেছে, ও এখন ওর বাবার সাথে বসেছে ওর বাবার চ্যানেলের জন্য একটা ভিডিও রেকর্ডিং করতে। তার ছোট্ট একটা ক্লিপিংস আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এদিকে দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, বসে গেছে। আর একটুখানি কষালে সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে এঁচড়টা। ও আমি ভালোই গন্ধ বেরিয়েছে, আমাকে একটু দাও। দেবো দেবো, আর একটা মিনিট বাবা। ছেলে সেই এঁচড় বসানোর আগের থেকেই শুরু করেছে, ওকে একটুখানি কষা তরকারি দিতে হবে। আর আমি একটু যেহেতু বাইরে গেছিলাম দেখতে ওদের ভিডিও কত দূর হয়েছে, ভাবছে হয়তো হয়ে গেছে, সেই জন্য টুক করে রান্নাঘরে চলে এসেছে। একটু দিই। হবে একটু দাও, আর একটু। ক্যাপসিকাম তো খাবা না তুমি, সিনচানের মতো খাও। সিনচানের মতো আমি ক্যাপসিকাম খাই না। তুমিও তো আমার সিনচান। দুপুর এখন 2:30, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছে। আর দেখুন আকাশে কেমন মেঘ জমেছে। আজকে সকালবেলার থেকে একটু একটু রোদ উঠছে, আর আবার একটু মেঘ হচ্ছে, হাওয়াও ছাড়ছে ভীষণ। আর এখানে দেখুন মিনি তার একটা পিচ্চিকে নিয়ে শুয়ে রয়েছে। আর আমাদের পুজোটাও জাস্ট কমপ্লিট হয়ে গেছে। একটু বিকেলবেলা মেলায় যাব ভাবছিলাম, ছেলে আজ 2 দিন ধরে বায়না করছে। এই তো আবার দেখুন একটু রোদ উঠেছে। বিকেলবেলার দিকে যদি বৃষ্টি নামে তাহলে তো আর মেলায় যাওয়া হবে না। জয় শিব শম্ভু, সবার মঙ্গল করো ভোলেনাথ। এই নতুন বছর সবার জীবনে যেন নতুন সুখের বার্তা নিয়ে আসে। এখন সন্ধে 6টা, দেখুন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না। আকাশটা দেখলেই বুঝতে পারবেন এখনো মেঘে লাল হয়ে রয়েছে। তবে ছেলে আজ 1 সপ্তাহ ধরে বায়না করছে। এবার যেই বলা হয়েছে, ওকে তো আশা দিয়ে রেখেছি যে রবিবার ছুটির দিন সেই দিন নিয়ে যাব, কিন্তু যেই বলেছি মেঘ করেছে যাব না, অমনি তারও খুব রাগ। এখনও কিন্তু রেগেই রয়েছে। ওর বাবা একটা কন্ডিশনেই নিয়ে বেরিয়েছে যে পথে যদি বৃষ্টি নামে তাহলে আবার বাড়ি ফিরে আসবো। সেই জন্য টেনশনে রয়েছে। বৃষ্টি পড়লে তো মেলায় আর ঘোরা হবে না। তা যাই হোক, আমরা কিন্তু পথে একটুও বৃষ্টি পাইনি, মেলা আমাদের ঘোরা হয়েছিল। এই যে পৌঁছে গেছি, আর মেলায় পৌঁছেই দেখুন ওর হাসি ফুটে গেছে মুখে। এখন ওর বাবা বাইকটা একটা গ্যারাজে রেখে দিল এখানে মেলার সামনেই। আর এই যে আমরা দেখুন এসেও গেছি বাজিতপুরের মেলায়।
এটা চড়কের মেলা, কিন্তু অনেক দিন থাকে মেলাটা। কখনো কখনো মনে হয় এখনো তো ছোট রয়েছে, সেই জন্য এই মেলায় যাওয়ার, বা ছোট ছোট এমন কিছু বায়না রয়েছে যেগুলো এখনই ও করবে, আর কিছুটা বড় হয়ে গেলে তখন আর এই বায়নাগুলো করবে না। এটাই তো ছোটবেলা বলুন। তো প্রথমেই চলে এসেছি ছেলের পছন্দের একটা খেলনার দোকানে, কারণ ওর জন্যই আসা। আমরা মেলায় খেলনার যে দোকানে দাঁড়িয়েছিলাম, আমাদের পাশেই দেখুন এক দাদা তার ছোট্ট একটা বোনকে নিয়ে মেলা ঘুরতে এসছে। হয়তো সামনেই বাড়ি, সেই জন্যই, কারণ আমি ওদের সাথে না ওদের বাবা মা বা বড় কাউকে দেখিনি। আর ও বেশ সুন্দর করে ওর বোন যেটা যেটা দেখাচ্ছিল সেটা আবার দাম জিজ্ঞেস করছিল। তো অনেকক্ষণ ধরে আমি ওদের দুজনকে দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল জানেন। ছেলের খেলনা কেনা হয়ে গেছে, এবার চলুন পুরো মেলাটা একটু ঘুরে দেখি। আমার না ছোটবেলার থেকে এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর ভীষণ শখ, কিন্তু কোনোদিনও ফাটাইনি। আজকে ভেবেছিলাম যাব, তবে ওই দোকানটায় দেখছি ভীষণ ভিড়। ভাবলাম ফেরার পথে ঢুকবো, তো ফেরার পথে তো আরো বেশি ভিড় হয়ে গেল। মেলার এক সাইড দিয়ে সমস্ত রকমারি দোকান বসেছিল, আর একদম মেলার আরেক সাইড দিয়ে বসেছিল এই সমস্ত রাইডসগুলো, আর মধ্যিখানে ছিল সব খাবারের দোকান। দেখুন এখন কিন্তু মেলাতেও আমাদের এখানে মোমো পাওয়া যায়। প্রচুর প্রচুর ফুচকার দোকান ছিল, আর প্রচুর ছিল নিরামিষ ঘুগনির দোকান জানেন, মানে পেঁয়াজ রসুন ছাড়া, রসুন তো থাকে না, এমনি পেঁয়াজ ছাড়া ঘুগনির দোকান। আমরা যদিও এক প্লেট করে ঘুগনি খেয়েছিলাম, ওর বাবা খায়নি, আমি আর ছেলেই খেয়েছি। তো এরপরে এখন ফিরছি আবার বাড়ি। ফেরার পথে একটু বাদাম নিলাম বাড়ির জন্য, আর ওর বাবা যে গ্যারেজে বাইকটা রেখেছিল সেটাই এখন বার করে নিচ্ছে। আসার সময় তো ছেলের একদম মুখ পুরো ভার হয়েছিল, এখন যাওয়ার সময় প্রচুর কথা ফুটেছে ওর, এখন আর কথা শেষ হচ্ছে না। খুব অল্প সময়ে আমরা মেলায় ছিলাম, কারণ জানেন তো আমাদের এখানে এখন প্রতিদিনই বিকেলবেলার দিকে প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা যদিও ভালোই ছিল, এবার মাঝে সাঝে আকাশের দিকে তাকাতেই দেখছি একটু হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছিল। পথে যদি বৃষ্টি নেমে পড়ে, সেই জন্যই আর বিশেষ দেরি করিনি। তবে এই একটুখানি ঘুরে আসলাম, তাতেই বেশ মনটাও ভালো হয়ে গেল আমাদের সবারই। আমার ছেলে যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিলেও ও সেই উত্তর থেকেও আবার প্রশ্ন বার করে ফেলে। তো যাই হোক, ওর অনেক কৌতূহলের প্রশ্নের উত্তর দিতে দিতে দেখুন বাড়িও পৌঁছে গেছি। আর ও মেলার থেকে কি কিনলো সেটাই আপনাদেরকে এখন খুলে দেখাবে। এসেই বসে পড়েছে খেলনাটা নিয়ে। এখন এই খেলনাটাই থাকবে ওর সর্বক্ষণের সঙ্গী, এমনকি রাতে ঘুমানোর সময়ও এটাকে মাথার কাছে নিয়ে ঘুমাবে। আমরাও ছোটবেলায় এমনই ছিলাম জানেন তো, নতুন একটা কোনো কিছু আসলে সেটা যেন সব সময় কাছে রাখতে ইচ্ছা করতো। নতুন জিনিসের গন্ধই অন্যরকম হয়। ও তো ভীষণই খুশি, ওর এই আনন্দের জন্য, ওর এই খুশির জন্যই তো সব কিছু বলুন। আর আমি কিনেছিলাম একজোড়া কানের দুল। এই খেলনাটার আবার মাথাটাও চেঞ্জ করা যায়, ওই যে সেটাই আবার ও করে দেখাচ্ছে এখন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।